সৃষ্টিকর্তা সর্বদা ধৈর্যশীলদের সাথে থাকেন। এই কথার তাৎপর্য অনুযায়ী আমার মনে হয় পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশিরা, বাংলাদেশের মধ্যে ৭৫% লোকজন সবার আগে সৃষ্টিকর্তার কৃপা বা তার আন্তরিকতা পাবে এবং সহজেই বেহেশত পেয়ে যাবে। কারণ কি, ধৈর্যশীলের মধ্যে পৃথিবীর মধ্যে মানে বাংলাদেশ সবচেয়ে প্রথমে আগে থাকবে। আর বাংলাদেশের মধ্যে ৭৫% মানুষ সিরিয়ালের সবচেয়ে আগে থাকবে। যেমন একটা শিশু যখন জন্ম নেয়, ওই জন্মের পর থেকেই সে এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে যায়। সে কি নর্মালে হবে না সিজারে হবে, মানে ওই ডাক্তারের একটা প্রতারণার মধ্যে তার জন্ম হয়। আমি কি ভুল বললাম? মানে তার জন্মটা হয় একটা প্রতারণার ছকের মাধ্যমে, একটা প্রতারণার একটা মানে রোড ম্যাপের মাধ্যমে, যে এই শিশুটা ভূমিষ্ঠ হবে। নর্মালি হতে পারে, কিন্তু ডাক্তাররা একটা এমনভাবে একটা ছক তৈরি করে, এমন একটা ফাঁদ তৈরি করে যে পরিবারের সদস্যরা সিজারের জন্য বাধ্য হয়। তার মানে প্রথম থেকেই শিশুটা জন্ম নেওয়ার প্রথম থেকেই একটা ফাঁদের মধ্যে দিয়েই ভূমিষ্ঠ হয়। এরপরে তার খাওয়া খাদ্য থেকে শুরু করে সব কিছুর মধ্যে ভেজাল। তার পরবর্তী পর্যায়ে যা চিকিৎসা টিকিৎসা যা কিছু আছে সব কিছু ওই একই সূত্র ধরে আসতেছে। তারপরে সে যখন স্কুলে ভর্তি হবে, তার যে কোচিং বাণিজ্যের মধ্যে গিয়ে পড়বে। স্কুলের মধ্যে স্বাভাবিকভাবে একই স্কুলে যদি থাকে, তাতে একবার ভর্তি হলেই তো মনে করেন যে ম্যাট্রিক পর্যন্ত না, আর কিছু ভর্তির অপশন আসার কথা না। প্রতি বছর বছর তার ভর্তির একটা মানে একটা একটা মানে কী বলবো, একটা দুর্নীতির একটা ছক ওর মধ্যে থেকেই শিশুটা বড় হতে থাকে। তারপরে মনে করেন যে কোচিং বাণিজ্য তো একটা ব্যাপার আছে। তারপরে মনে করবেন যে তার শিক্ষা জীবন শেষ করে চাকরি বাকরি, আর সে যে স্টুডেন্ট লাইফ যে শেষ করবে, এর মধ্যে কত ঘাত প্রতিঘাত, এলাকার রাষ্ট্রীয় কত দিক দিয়ে কত কিছু অতিক্রম করতে হবে, এগুলো সব হিসাব করলে পরে মনে করেন যে সকাল থেকে যদি ভিডিও করা শুরু করি সন্ধ্যা হয়ে যাবে। অতএব যতদূর সম্ভব শর্টকাট করি। তারপরে ছেলেটা যখন কর্মজীবনে যাবে, কর্মজীবনে গিয়ে দেখেন তারপরে তার মেধা অনুযায়ী চাকরি, ওর তো আর এক মানে সোনার হরিণ বললে ভুল হবে, ওটা অন্য কোনো হরিণ। ঠিক আছে, গিয়ে দেখা যাবে যে তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে না। ওখানে লবিং, ওখানে মনে করেন যে ছেলে হলে এক ব্যাপার, মেয়ে হলে পরে ওখানে ইশারা ইঙ্গিতের ব্যাপার আছে। ইশারায় মিললে ভালো, না মিললে পরে চাকরি হবে না। তারপরে মনে করেন যে সে চাকরিতে কোনো কারণে কোনো একটা মারফতে ঢুকলো, ঢোকার পরে যে ডিপার্টমেন্টে ঢুকবে বা তার কর্মকর্তা, তাদের সঙ্গে মনে করেন যে ওইভাবে একটা ইশারা ইঙ্গিতে যদি স্টেপ না মিলে তার প্রমোশন হবে না, বেতন বাড়বে না, কোনো একটা উছিলা দিয়ে তাকে বাদ দিয়ে দিবে। তারপরে বাস্তব জীবনে সমাজের এদিক ওদিক যে কত প্রবলেম আছে, ওগুলো তো আর হিসাব আনলে পরে বুঝতে পারতেছেন সময়ের ব্যাপার আছে। এরপরে মনে করেন যে তার সাংসারিক জীবনে গিয়ে তার মনে করেন যে খরচের বিষয় আছে, সব কিছু মিলে প্রতিটা জায়গায় ভেজাল। এই যে সে যে ভেজালের মধ্যে তার জন্ম, ভেজালের মধ্যে তার বেড়ে ওঠা, ভেজালের মধ্যে তার মনে করেন যে সে যে অসুস্থ হওয়ার পরে সে যে ডাক্তারের কাছে যাবে, সেখানে গিয়ে দেখবেন যে ওই যে জন্মের সময় যে ফাঁদ ছিল ওই ফাঁদ আবার সামনে। ওখানে গিয়ে দেখবেন ওই টেস্ট হ্যান ত্যান কত কিছু আছে। তারপরে সে যদি সিক হয়ে যদি হাসপাতালে যায়, ওখানে একটা আইসিইউর মধ্যে ওখানে একটা আলাদা একটা প্যাকেজ নাটক। সে যদি কোনো কারণে যদি মারা যায়, মারা যাওয়ার পরে মনে হয় লাস্ট নিয়ে একটা বাণিজ্য। তারপরে মনে হয় সে যে ওষুধ খেয়ে যে বেঁচে থাকবে, ওষুধের মধ্যে ভেজাল। তারপরে মনে হয় যে সে যে তার সাংসারিক জীবন বা তার যে ইহকালে যে যাবতীয় সমস্যার সমাধান করার জন্য সবচেয়ে মেন হচ্ছে টাকা, ও টাকার মধ্যে ভেজাল। ঠিক আছে, তো এই এই করতে করতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তাই নাকি? শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে তাকে যে গোরস্থানে মাটি দেওয়া হবে বা সমাধি করা হবে, ওই গোরস্থানে মাটি নিয়েও গিয়ে দেখেন যে একটা সেরকম একটা সিন্ডিকেট। ওই গোরস্থানে মাটি নিয়েও একটা সিন্ডিকেট। তারপরে কোনোভাবে ম্যানেজ করে আপনি মাটি দিয়ে আসলেন। মাটি দেওয়ার পরে দেখবেন যে ওই কবরস্থান কেউ টাকা দিয়ে ওই কবরস্থান ভরাট করে দেবে, আর একজন ইয়ে করলো। টাকা দিবেন না, টাকা না দিলে পরে মনে হয় যে ওইটা তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যাবে। আর যদি টাকা দেন তাহলে হয়তো কয়েক বছর থাকবে। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র বাংলাদেশে যে নোংরামিভাবে মানুষ জীবনযাপন করতেছে, আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশ এই ধরনের ফেস করে না। এই যে ধৈর্য, এই যে সব কিছু মিলে আপনার কি মনে হয় না সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের যে পছন্দ করে? একেবারে সবার সিরিয়ালে বাংলাদেশের ৭৫% লোক আছে, ৭৫% লোক আছে। বাকি ২৫% যারা ভালো একটা দায়িত্বে আছে, তারা কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। তারা এতটা ফেস করে না, এতটা ফেস তারা করবে না। যেমন যাদের ভালো একটা অবস্থান আছে, তার বাইরে থেকে
বেশিরভাগ খাবার টাবার হয়তো নিজে নিয়ে আসে বা নিজেরাই বাচ্চা কাচ্চাদের বাইরে নিয়ে পড়াশোনা করায়, বাকি জীবন ওখানে কাটানোর চেষ্টা করে বা প্ল্যান করে বা করতেছে বা চলে গেছে। সব কিছু মিলে ৭৫ ভাগ লোক, যদি সৃষ্টিকর্তার ওই কথা অনুযায়ী আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশের ৭৫ ভাগ লোক সবার আগে বেঁচতে যাবে, ইনশাল্লাহ সবার আগে বেঁচতে যাবে। আসুন আমরা বেঁচতে সবাই যাওয়ার চেষ্টা করি, কারণ সৃষ্টিকর্তা কাকে কোন দিক দিয়ে মার্জন করবে এটা আমরা কেউ সাইড থেকে বলতে পারবো না। আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, ইমান নৈতিকতার সাথে মেনে চলি। এই যে যারা মনে করেন যে ২ নম্বরে কাজ করতে করতে এ পর্যন্ত আসতেছে, তারা মারা যাওয়ার পরে টোটাল কিন্তু হিসাব হবে, টোটাল একটা হিসাব হবে। তখন কিন্তু বললে হবে না যে আমি অমুকের কথা শুনছি, আমি আমার বসের কমান্ড শুনছি, আমি আমার উপরন্ত যে আমার যে রিপোর্টিং বস আছে তার কমান্ড ফলো করছি। ওখানে ওইসব আর কিছু চলবে না। যার নিশ্চিত তাকে তাই করতে হবে। আসসালামু আলাইকুম। যদি প্রসঙ্গটা ভালো লাগে শেয়ার করে দেন, আরও হাজার হাজার ভাই বোনকে জানার সুযোগ করে দেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।